সুন্নাহ বিডি টিভি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এরপরে নবীজিকে দেখে হামজা বললেন, নবীজি জায়েদ নবীজির পালক পুত্র, আর হলো আলী রাদিয়াল্লাহু তাআলা, তাদেরকে দেখে বললেন যে তোমরা এখানে কেন আসছো? মা আনতুম ইল্লা আবিদুন লে আবিনা লে আবিল লে আব্দুল মুত্তালিব। বলছে যে তোমরা তো সব আমার বাপ আব্দুল মুত্তালিবের গোলাম, নাতিকে গোলাম বলা হয়েছে, তো তোমরা তো আমার বাপের গোলাম, এখানে কি জন্য আসছে? তো নবীজি বুঝতে পারছেন যে মাতাল, তখন যেভাবে ঢুকছেন ওইভাবে ব্যাক করে চলে আসছেন। বলছে এখন এই মুহূর্তে কিছু বলা যাবে না, মাতালকে কি বলবে। এরপরে আয়াত নাজিল হয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মুফাসসিরিনে কেরাম বলছেন যে এই আয়াতের মধ্যে মদ হারাম হওয়ার 8টা দিক রয়েছে। এর যে কোনো একটা দিক দ্বারা মদকে হারাম করা যায়, অর্থাৎ মদের হুরমত এই আয়াতে 8 ভাবে সাব্যস্ত হয়েছে। যেমন বলছে কি, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন বলছে। তো কোনো জিনিস যদি রিজসুন হয়, নাপাক হয়, তাহলে এটা খাওয়া যাবে না, এটা হারাম। আল্লাহ বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত, অতএব এতটুকু বললেই হারাম হয়ে যায়। এরপরে বলছে মিন আমালি শাইতান, এটা শয়তানের কাজ। কোনো জিনিস যদি শয়তানের কাজ হয় সেটা করা যাইবে? অতএব আমালুস শয়তান বললেও হুরমত সাব্যস্ত হয়ে যায়। এরপরে আল্লাহ তাআলা বলছেন ফাজতানিবুহু, তোমরা এটা ছেড়ে দাও। আমরের থেকে আল আমরু লিল উজুব, অথবা আল্লাহ যদি কোনো কাজ ছেড়ে দিতে বলেন তাহলে এটা হারাম হয়ে যায়। এরকম আরো বহু ফাওয়ায়েদ বের করছেন এই আয়াতে, যে 8 ভাবে মদকে হারাম করা হয়েছে। তো এটা হলো চূড়ান্ত মদ হারাম ঘোষণা করা হয় তখন যার কাছে যে মদ ছিল এগুলো সব তারা রাস্তায় ঢেলে দিলেন। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত পাত্রে মদ তৈরি করা হতো সেই পাত্রগুলোকেও ব্যবহার করতে নিষেধ করেছেন। 4 ধরনের পাত্র ব্যবহার নিষেধ করেছেন, তোমরা হাদিসের মধ্যে পড়ছো। আল হান্তাম, আল মুজাফফাত, আল নাকির, আর দুব্বা, এই 4 ধরনের পাত্রে তারা মদ তৈরি করত। পাত্রগুলো নবীজি নিষেধ করে দিয়েছে। তো মদ চূড়ান্ত ভাবে হারাম হয়ে গেল। এই মদ পানের জন্য শরীয়তের শাস্তি নির্ধারণ করে দেওয়া হলো। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই শাস্তি বিভিন্ন ভাবে দেওয়া হয়েছে। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় রাজ্য জয় হয়েছে, মুসলমানদের এলাকা বেড়ে গেছে, অনারবরা মুসলমান হয়েছে, তাদের ভিতরে অনেক এই মদ পানে অভ্যস্ত ছিল, আবার মদ পানটা বেড়ে গেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ ডাকলেন। সেখানে সিদ্ধান্ত হলো যে মদের শাস্তি হবে 80 দোররা যদি স্বাধীন হয়, আর গোলাম হলে 40 দোররা। এ ব্যাপারে ইজমা হয়ে গেছে। সেই পার্লামেন্টে উপস্থিত ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুক্তি পেশ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুক্তি হলো এই, যে মদ পান করলে তখন মানুষ মিথ্যে কথা বলে, তোহমত লাগায়। তো এই তোহমত এর শাস্তি শরীয়তে 80 দোররা। অর্থাৎ যেই কারণে মানুষ তোহমত দেয়, মদ পান করার কারণে আকল লোপ পায়, সেটার শাস্তি 80 কম হইতে পারে না। এজন্য 80 নির্ধারণ করা হয়েছে।
তাহলে এটা হলো নির্দিষ্ট শাস্তি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও 80 দোররা দেওয়ার কথা আছে, আবার কখনো কখনো হালকা শাস্তিও দেওয়া হয়েছে। অতএব এটা হাদিসের খেলাফ না, নবীজির জামানায় 80 দেওয়া হয়েছে, আবার 40 দোররাও দেওয়া হয়েছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এটা ইজমা হয়ে গেছে। অতএব ইজমা হওয়ার পরে আগের যে বিরোধ ছিল সেটা মিটে গেছে। তবে 80 না 40 এই ব্যাপারে একটু ইখতিলাফ আছে। ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং আহলে জাওয়াহির যারা, ওনাদের মতে আসলে হদ হলো 40 দোররা। তবে যদি 80 দোররা দেওয়া হয়, বাকি 40 এটা হদ না, এটা তাজির। 80-র ব্যাপারে একমত হয়েছে, কিন্তু 80 সবটাই কি হদ না তাজির? ইমাম আহমদ, ইমাম শাফি ওনারা বলছেন যে 40 হদ, 40 তাজির। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ওনারা বলছেন যে না, 80 পুরোটাই হলো হদ। ইমাম শাফি, ইমাম আহমদ ওনারা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসকে দলিল করে সাহেব ইবনে ইয়াজিদের হাদিসে যেখানে 80 দোররার কথা বলা হয়েছে। অর্থাৎ আমাদের পক্ষ থেকে যেখানে 40 দোররার রওয়ায়াত আসছে সেটা আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করছি। এক হতে যে 40 দোররা দেওয়া হয়েছে যে লাঠি দিয়ে, সেই লাঠিটা জোড়া ব্যাত ছিল ডবল। তাহলে যদি 2টা লাঠি একত্র করে 40টা আঘাত করে তাহলে 80 হয়ে যায়। এবং সুতরাং আমরা ওই রওয়ায়াতকে গ্রহণ করি নাই, 80 রওয়ায়াতকে আমরা গ্রহণ করেছি। দেখো এখানে সব হাদিসগুলো সামনে আসবে। আন জাবিরিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান শারিবাল খামরা ফাজলিদু, যে মদ পান করে তোমরা তাকে দোররা লাগাও। ফাইন আদা ফির রাবিআতি ফাকতুলুহু, এরপর যদি 4র্থবারে সে আবার মদ পান করে তাহলে তাকে হত্যা করো। পয়লা সুম্মা, হাদিস রয়ে গেছে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারাবা ফিল খামরি বিল জারিদ ওয়ান নিআল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মদ পানের জন্য তিনি প্রহার করেছেন খেজুরের ডাল দিয়ে বা জুতা দিয়ে। ওয়া জালাদা আবু বকরিন 40, আবু বকর সিদ্দিকের খেলাফত আমলে তিনি শাস্তি দিয়েছেন 40 দোররা। মুত্তাফাকুন আলাইহি। ওয়া ফি রিওয়ায়াতিন আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াদরিবু ফিল খামরি বিন নিআল ওয়াল জারিদ 40। অন্য রিওয়ায়াতে আসছে নবীজি মদ পানের জন্য জুতা বা খেজুর ডাল দিয়ে 40 দোররা লাগিয়েছেন, 40টা আঘাত করেছেন। ওয়ানিস সাহেব ইবনে ইয়াজিদ, এটা আমাদের দলিল। ক্বালা কানা ইউতা বিশারিবি আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জামানায় মদ পানকারীকে নিয়ে আসা হতো। ওয়া ইমরাতে আবি বকরিন, এবং আবু বকর সিদ্দিকের খেলাফত আমলে। ওয়া সাদরাম মিন খেলাফতে ওমর, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শুরুতে। ফানাকুমু আলাইহি বিআইদিনা ওয়া নিআলিনা ওয়া আরদিয়াতিনা, তো আমরা তাকে প্রহার করতাম হাত দিয়ে, জুতা দিয়ে, বা চাদরকে পেঁচিয়ে ওটা দোররা বানাইয়া ওইটা দিয়ে। হাত্তা কানা আখিরু ইমরাতে ওমর, এভাবে চলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শেষ দিকে এসে। জালাদা 40 হাত্তা ইজা আতাও, তিনি প্রথমে 40 দোররার শাস্তি নির্ধারণ করলেন। এরপরেও যখন তারা সীমালঙ্ঘন করলো, ফাসাকু, এবং ফিসকি করলো, অর্থাৎ প্রকাশ্যে এই অপরাধ সংগঠিত করলো, জালাদা সামানিনা, তখন তিনি
80 দোররা দিলেন। রাওয়াহুল বুখারী। বলছিলাম যে এটা কিভাবে নির্ধারণ হয়েছে, সাহাবীদের পরামর্শক্রমে ইজমা হয়েছে। যাই হোক, এরপরে আরো সামনে এই সংক্রান্ত হাদিসগুলো আসবে। আন জাবির আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من شرب الخمر فاجلدوه فإن عاد في الرابعة فاقتلوه। যে তোমরা মদ পানকারীকে দোররা লাগাও, যদি চতুর্থবার পান করে তাহলে তাকে হত্যা করো। সুম্মা উতিয়ান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা যালিকা বিরাজুলিন কদ শারিবা ফির রাবিআতি ফাদরাবাহু ওয়া লাম ইয়াকতুলহু। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তিকে আনা হয়েছে যে চতুর্থবার মদ পান করছে। নবীজি তাকে প্রহার করলেন কিন্তু হত্যা করলেন না। তিরমিজি শরীফের হাদিস। और रवाहु अबू दाऊद अन कबीसत इब्न जुवैब वफी उखरा लहुमा वलिन्नसाई व इब्न माजा व दारिमी अन नफर मिन अस्हाबि रसूलिल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मिनहुम इब्न उमर व मुआविया व अबू हुरैरा व शरीद इला कौलिहि फाक्तुलू। এখন নবীজি বলছে চতুর্থবার হত্যা করো, কিন্তু তার কাছে নিয়ে আসছে, নবীজি হত্যা করেননি। এখানে ইজমা হয়ে গেছে সমস্ত সাহাবীদের যে মদ পানের শাস্তি হিসেবে কখনোই হত্যা করা যাবে না। হাদিস তিরমিজি শরীফে আছে। ইমাম তিরমিজি বলেন, আমার পুরা তিরমিজি শরীফের ভিতরে 2টা হাদিস আছে, যে 2টা হাদিসের উপরে কোনো মুস্তাহিদ আলেম আমল করে নাই। এক হলো এই হাদিস যে মদ পান করলে চতুর্থবারে হত্যা করো, এটার উপরে কারো আমল নাই। দ্বিতীয় হাদিস হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা সফরে, বিনা ওজরে, বিনা অসুস্থতায় মদিনা শরীফে এক ওয়াক্তে 2 নামাজ একত্রিত করে আদায় করেছে। এইটার উপরেও কারো আমল নাই। কেউ কেউ বলছেন যে সফরে জামা বাইনা সালাতাইন করা যাবে, বা অসুস্থ রোগীর ক্ষেত্রে করা যাবে, অথবা যদি প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি হয় সেক্ষেত্রে করা যাবে। এর কোনোটা হবে না, মুসাফির হবে না, মুকিম অবস্থায় জামা বাইনা সালাতাইন এটা জায়েজ নেই। এটা কোনো ইমাম এই হাদিসের উপরে আমল করেন নাই। তো উনি বলছেন এই 2টা হাদিসের উপরে কোনো মুস্তাহিদ আলেমের আমল নাই, বাকি সব হাদিসের উপরে কোনো না কোনো মুস্তাহিদের আমল আছে। আমরা আহনাফ বলছি যে না, ইমাম তিরমিজি ঠিক বলেন নাই। এই 2টা হাদিসের উপরেও আমরা হানাফিরা আমল করে থাকি। বলে যে হানাফিরা হাদিস মানে না, সবচেয়ে বেশি হাদিসের আমল হলো হানাফি মাযহাব। তিরমিজি বলছে যে এই 2টা কোনো মুহাদ্দিস আমল করে নাই। আমরা আহনাফ বলছি যে না, আমরাও এটার উপর আমল করছি। কিভাবে? যদি কোনো ব্যক্তি চতুর্থবার মদ পান আর যদি